আসসালামু আলাইকুম, সবাইকে ইংলিশ কার্নিভালে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফলতার গল্প। একটি মানুষ কিভাবে শূন্য থেকেও সে দেশ সেরা হতে পারে, সেই গল্পটা আজকে আমরা শুনবো হচ্ছে রবিউল আওয়াল রানার কাছ থেকে, যে কিনা বাংলাদেশের সেরা শিক্ষার্থীদের একজন। যেখানে 3 পয়েন্ট থেকে জিপিএ 3 পয়েন্ট থেকে যে নেত্রকোনা জেলায় ফার্স্ট হয়েছে, ময়মনসিংহ বোর্ডে সেকেন্ড হয়েছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 603তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 33তম হয়েছে। তা আমরা আজকে তার কাছ থেকে তার সফলতার গল্পগুলা একটু ভিন্নভাবে শুনতে চাইব। রানা, তোমাকে ইংলিশ কার্নিভালে স্বাগতম। আমরা কিছু স্বপ্ন, মানুষের স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পড়া, কিন্তু সেই স্বপ্নগুলো অনেকেই সার্থক হয়, অনেকে সেই স্বপ্নগুলো পূরণ হয় না। সেই ক্ষেত্রে তুমি কিভাবে সফল হয়েছো এবং তোমাদের যারা ছোট আছে, তোমার যারা ছোট এবছর এসএসসি পরীক্ষা দিবে, তাদের প্রতি তোমার কি আহ্বান থাকবে সেই বিষয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি তোমার সঙ্গে। আচ্ছা, প্রথমে তোমার যে প্রশ্নটা থাকবে তোমার কাছে, সেটা হচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? কোভিড-19 এর সময়টা। এই কোভিড-19 একটা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমরা যা শুনি শুধু হাহাকার হাহাকার, কিন্তু সেই কোভিড-19 আসলে তোমাকে কিভাবে তোমার স্বপ্নগুলো বুনতে সাহায্য করেছে? কোভিড-19 এর সময়টা আমি অনেক বেশি পড়তে পেরেছি, আর এই অনেক বেশি পড়াটাই আমাকে একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছে। এই কোভিড-19 যখন তুমি পড়াশোনা করেছো, তখন আমরা যেটা লক্ষ্য করেছি যে দেশব্যাপী স্টুডেন্টরা পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাহলে তুমি সেই পড়াশোনার প্রতি আগ্রহটা কিভাবে সৃষ্টি করতে পারলে? এটা হচ্ছে আমার পরিবার আমার সাথে ছিল, তাছাড়া আমার কাকা ইংলিশ কার্নিভালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাব্বির হুসাইন, আর আমাদের আরেকজন কাকা মোহাম্মদ ইসলামিয়া, তাদের সহযোগিতা আমার পেছনে সবসময় ছিল। এই জন্য আমরা তো অনেক সময় লক্ষ্য করি অনেক মানুষের পাশে সহযোগিতা থাকে, কিন্তু আসলে তারা পড়ার প্রতি আকর্ষণ যে ফিলটা আছে সেটা ফিল করে না। কিন্তু তুমি সেই পড়ার প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা আসলে কিভাবে তৈরি করলে? টেবিলে বসার যে একটা অনুপ্রেরণা, সেটা কিভাবে পেলে? এই যে যখন আমার কোভিড-19 এর সময়টাতে আমার কাকা এই বিসিএস এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তো উনি সারাদিন পড়তো আর কি। তো ওনার পড়াটা থেকে আমি শিখলাম যে আসলে পড়া দরকার। তো এভাবেই আর কি। তাহলে এই কোভিড-19 তোমাকে এইভাবে প্রভাবিত করেছে পরীক্ষা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য। আমার পরে যে প্রশ্নটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে তোমার যে আজকের এই সফলতা, এই সফলতার পিছনে আসলে কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল? এটা হচ্ছে আমার পরিবার ছিল সবচেয়ে প্রথমে, তারপরে আমার কাকারা ছিল, আমার টিচাররা, আবার বিভিন্ন স্কুলের টিচার, তাদের সার্বিক সহযোগিতা। আসলে একটা মানুষ সফল হওয়ার পিছনে অনেক মানুষের ভূমিকা থাকতে হয়, আসলে একা কখনো বড় হওয়া যায় না। সেই পিছনে যে যে মানুষগুলা তোমার জন্য সফলতার পিছনে কাজ করেছে, তাদের সবাইকে ইংলিশ কার্নিভালের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এই ক্ষেত্রে তোমার কাছে এখন যে প্রশ্নটা থাকবে যে ইংলিশ কার্নিভাল তোমাকে কিভাবে পড়াশোনার ক্ষেত্রে সফলতার পিছনে কিভাবে ভূমিকা রেখেছে? ইংলিশ কার্নিভাল আমাকে সেটা দুটি প্রশ্ন, একটা হচ্ছে যে কেন পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আচ্ছা, অনেক মানুষ তো হতাশায় ভোগে যে আসলে আমার জিপিএ কম, সেখান থেকে আসলে আমি কিছু করতে পারবো না, কিন্তু এই জিনিসটা তোমাকে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে যে জিপিএ একটা মানুষের জীবন নাথিং, সেটা ইচ্ছা করলে মানুষ তার জিপিএ চেঞ্জ করতে পারে, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, সে তার স্বপ্ন অর্জন করতে পারে? এটা কিভাবে সম্ভব হয়? ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের ক্ষেত্রে শুধু জিপিএটা লাগে, তো একজন যে হীনমন্যতা না ভোগে যে আমি ঢাকা ইউনিভার্সিটির জিপিএর জন্য আমি পড়বো না, তো ঢাকা ইউনিভার্সিটি বেটার, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছি। তো একজন যদি বলে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করবো, টপার থাকবো, তো এরকম তো জিপিএ আসে না। আচ্ছা, তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিপিএ ছাড়াও এখানে টপার হওয়া যায়। তার মানে আমরা আসলে অনেক মানুষ যাদের আসলে অনেক সময় দেখা যায় যে আমরা এসএসসি বা এসএসসি রেজাল্ট খারাপ করার পরে আমরা হতাশ ফিল করি, মানে যেটা হয় যে পড়াশোনা থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ওর কাছ থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অবশ্যই তুমি তোমার চেষ্টা চালিয়ে যাবে, সেই চেষ্টার মাধ্যমে তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, এই মোবাইল ফোন, বর্তমান সময়ে মোবাইল ফোন একটা মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাকে বিপদে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ সেই মোবাইল ফোনের মধ্য দিয়ে সফলতা অর্জন করছে। আমার প্রশ্ন হচ্ছে, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, এই বয়সে শিক্ষার্থীদের মোবাইলের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে, এই মোবাইল ফোন তোমাকে আসলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারছে? আসলে আমার পরিবার ছিল মোবাইল ফোনের প্রতি খুব বেশি সচেতন, তাই আমাকে পার্সোনাল কোনো স্মার্টফোন দেয় নাই। যখন প্রয়োজন হয়েছে তখন আমার বড় বোনের স্মার্টফোন ব্যবহার করছি। তার মানে কি তুমি কি কোনো ফোন ইউজ করোনি? একটা ছিল, বাটন ফোন ছিল, তবে এটা ব্যাড ইফেক্ট আমার উপর পড়ে নাই। ধন্যবাদ। কারণ আমরা অনেকে লক্ষ্য করি যে মোবাইল ফোনের মধ্যে একটা কথা আছে যে হাতে যখন বন্দুক থাকে চোখ পড়ে নিরীহ পশু পাখির দিকে। অর্থাৎ একটা শিক্ষার্থীর হাতে যখন স্মার্টফোন থাকবে তখন সে বিভিন্ন ক্ষেত্রে টাইমটা ওয়েস্ট হয়েই যায় কোনো না কোনো ভাবে। তো তার মতো সফল হওয়ার জন্য, আর সেটা যদি তুমি পজিটিভ ভাবে কাজে লাগাতে পারো, তাহলে সেটা অনেক অনেক বেশি ভালো হতে পারে। আসলে দেশ সেরা হওয়াটা সেটা আসলে সহজ একটা কাজ না,
সেখানে পড়াশোনার রুটিনটা তোমার কেমন ছিল? আসলে আমার পড়াশোনার কোনো স্পেসিফিকলি কোনো রুটিন ছিল না, যে একদিনের পড়াটা একদিন শেষ করতে হবে, এটাই রুটিন ছিল আর কি। অনেক সময় একদিনের পড়াটা একদিনে শেষ করতে গিয়ে দেখা যায় 4-5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে শেষ করা যায়, কিন্তু তোমারটা এমন ছিল নাকি 14-15 ঘন্টা বা তার চেয়ে বেশি মানে ছিল? 12 ঘন্টার উপরে করবো এটা তো শিওর ছিল, তবে পড়াশোনা শেষ করার পরে যে সময়টা থাকতো বাড়তি কোনো কিছু করতাম, এডমিশন টাইমে আর কি। তার মানে তোমার এই 12 থেকে 15 ঘন্টা যে পড়াশোনার যে একটা হ্যাবিট, সেটা শুরু হয়েছিল মূলত কোভিডের সময় থেকে। আর সেই যাত্রাটা 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধরে রাখা সেটা সত্যিই কঠিন। সেই ক্ষেত্রে কি তোমার কোনো সমস্যা হয়েছিল কিনা পড়াশোনাটা এইভাবে কন্টিনিউয়াসলি ধরে রাখতে? কি মাঝে মাঝে সমস্যা হতো, তবে আবার কনফিডেন্ট ফিরে পেতাম আর কি। এটা কিভাবে আসলে এই কনফিডেন্টটা তোমার ভিতরে কিভাবে ক্রিয়েট হতো? এই যে আমাদের গ্রামে যারা ইউনিভার্সিটিতে পড়তো তাদেরকে দেখে বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাড করার মাধ্যমে নিজে যুক্ত হওয়ার মাধ্যমে পেতাম আর কি। আচ্ছা, তার মানে তুমি বিভিন্ন ভাবে মানুষকে দেখে অনুপ্রাণিত হয়ে সে পড়াশোনার প্রতি আবার মোটিভেটেড হয়ে তুমি পড়াশোনা করতে। এখন আমার যে প্রশ্নটা থাকবে সেটা, তোমার এই যে ভার্সিটির যে স্বপ্নটা আছে, সেই ভার্সিটির স্বপ্নটা তুমি কবে থেকে বুনেছিলে স্বপ্নটা? সেটা আসলে সেটা কোভিড-19 থেকে, তখন এই কোভিড-19 সময় যখন আমরা গ্রামের ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন সবাই গ্রামে আসে, তখন তাদের কাছ থেকে বিভিন্ন সাজেশন পাওয়া যায়, তখন থেকে আসলে যে ইউনিভার্সিটি স্বপ্নটা। যে ইংলিশ কার্নিভাল যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, গ্রামে আমরা প্রোগ্রামগুলো করি স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য, যে ট্যালেন্ট হান্ট যেগুলো আছে, বিনা পারিশ্রমিকে যে আমরা কাজগুলো করি, সেই কাজগুলো কি তোমার কি কখনো অনুপ্রেরণা দিত কিনা? হ্যাঁ, অনুপ্রাণিত। কিরকম অনুপ্রেরণা দিত তোমার? এই যে পড়াশোনা শুরু করার থেকে আজকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত।